मैं तेरे पहचान यही है। দুনিয়ার কোন মানুষ আল্লাহকে চর্মচক্ষু দ্বারা দেখা সম্ভব হবে না। দুনিয়ার চর্মচক্ষুর মধ্যে এমন কোন পাওয়ার নাই মালিককে দেখার মতো পাওয়ারই নাই। পয়গম্বর মুসা আলাইহিস সালাম আমার আল্লাহকে বলে, আল্লাহ তোমাকে দেখতে চাই। আল্লাহ বলে, মুসা পারবা না। বলে, না আল্লাহ তোমাকে দেখতে চাই। মুসা নবী এমন একজন নবী ছিলেন, আল্লাহ যদি একটা কথা বলতেন মুসা নবী উত্তরে 10 কথা বলতেন। রবের সাথে মহব্বতের বন্ধন, এত পরিমাণে মহব্বতের বন্ধন, আল্লাহ যদি বলতেন একটা, মুসা নবী বলতেন 3টা। সুবহানাল্লাহ বলেন। মুসা নবী বলেন, আল্লাহ তোমাকে দেখতে চাই। আল্লাহ বলে, তুমি চর্মচক্ষু দ্বারা আমাকে দেখতে পারবা না। বলে, আল্লাহ তোমাকে না দেখলে আমার মনে শান্তি হয় না। রং নাম্বারে কথা বলে যুবক আর যুবতী সম্পর্ক। মনে করেন বানিয়াচঙ্গের ছেলে ঢাকার একটা মেয়ে, রং নাম্বারে মোবাইল মাঝে মধ্যে হয়নি, বলে রং নাম্বারে হয়ে তার সাথে প্রেমের বন্ধন হয়ে গেছে। হঠাৎ করে প্রেমিকা বলে, দূর থেকে ভালোবাসার মজা লাগে না, তোমাকে দেখতে বড় মন চায়, আসো। কোথায় দেখা করলাম? বলে, চিড়িয়াখানায় চলে আসো, ঢাকার চিড়িয়াখানায়। এবার বানিয়াচঙ্গের যুবক, টাকা নাই পয়সা নাই, বাবার পকেট থেকে টাকা চুরি করছে, গার্লফ্রেন্ডের সাথে দেখা করবে। যাওয়ার পরে আল্লাহর বান্দা গাড়িতে উঠে রওনা শুরু করে দেয়। যেই মাত্র ঢাকার কাছাকাছি চলে গেছে, প্রিয় মানুষের কাছাকাছি যাওয়ার পর মহব্বত ভার না কমে, মহব্বত বাড়তেছে। আরো কাছে চলে গেল, মহব্বত আরো ভারে। যেই মাত্র প্রিয় মানুষটাকে দেখলো, এক নজরে তাকিয়ে আছে। মুসা নবীর সম্পর্ক আল্লাহর সাথে এত গভীর। বলে, আল্লাহ তুমি আমাকে মহব্বত করে কালিমুল্লাহ উপাধি দিয়েছো, তোমাকে না দেখলে হয় না। সুবহানাল্লাহ বলে। আল্লাহ দূর থেকে অনেক মহব্বত হয়েছে, অনেক ভালোবাসা হয়েছে, এবার আমি চর্মচক্ষু দ্বারা তোমাকে দেখতে চাই। বলে, না রে মুসা, না, কোনোদিন দুনিয়ার চক্ষু দ্বারা আমাকে দেখতে পারবে না। বলে, আল্লাহ আমি দেখতে চাই। ঠিক আছে, তাহলে তুর পর্বতে চলে আসো। সুবহানাল্লাহ। পয়গম্বর মুসা আলাইহিস সালাম পূত পবিত্র হইয়া আল্লাহকে দেখার জন্য তুর পর্বতে রওনা শুরু করে দেয়। যেই মাত্র তুর পর্বতের কাছে গেল, বলে, মুসা তুমি কি রেডি? বলে, আল্লাহ আমি রেডি। এবার আহকামুল হাকিমিন আমার আল্লাহ বলে, মুসা আকাশের দিকে একটা নজর করে তাকাও। মুসা নবী আকাশের দিকে নজর করে তাকায়। আমার আল্লাহ নিজের কুদরতি চেহারা নয়, মাত্র একটা নুরানি ঝাড়ি প্রকাশ করে দিলেন। যেই মাত্র মুসা নবী আমার আল্লাহর নুরানি ঝাড়িটা দেখলো, সাথে সাথে চোখে ধাঁধা লেগে গেল, উপর হয়ে জমিনের মধ্যে পড়ে গেল। এদিকে আল্লাহর নূরের তাজাল্লিতে তুর পর্বতটা সাথে সাথে পড়ে ছাই হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। মেরে তালিবে মাওলা গো মেরে ইশক দিওয়ানা, মেরে তালিবে মাওলা গো মেরে ইশক দিওয়ানা, এ जुमला जहां जिनकी तजल्ली से उजाला, है जुमला जहां जिनकी तजल्ली से उजाला। मुसलमान भाइरा আমার, আল্লাহকে দুনিয়ার কোনো মানুষ দেখে না। ইমানদাররা আল্লাহকে না দেখে বিশ্বাস করে কি করে না? জোরে বলেন। ওরে বান্দা, দুনিয়াতে নাস্তিক মুরতাদ যারা, তারা আল্লাহকে বলে যা দেখা যায় না তা মানা যায় না। বলে, আল্লাহ দেখি না তাই আল্লাহকে মানি না, আল্লাহকে দেখা যায় না তাই আল্লাহকে মানি না। দেখা না গেলে যদি মানা না যায়, ওই নাস্তিককে আমি বলতে চাই, তুমি যে তোমার মা বাবার বিয়ে হয়েছে, তোমার মা বাবার বিয়ের মাধ্যমে বাবার অরস থেকে মায়ের গর্ভে গেল, সেটাকে তুমি দেখেছো? জোরে বলে কথা বলে, দেখছে কেউ? কেউ দেখে নাই, কিন্তু না দেখে আমরা মানি কি মানি না? মানি। তো নাস্তিকরা বলে যা দেখি না তা মানি না। মুসলমান ভাইরা আমার, এমনই এক নাস্তিক ইরাকের জমিনে, ইরাকের বাদশাহ এক সময় ঘোষণা করতেছে যে আল্লাহ বলতে কিছু নাই।
আল্লাহ বলতে কিছু নাই। কেউ যদি পারো প্রমাণ করে দাও আল্লাহ আছে, নাউজুবিল্লাহ বলেন। এই কথাটা, এই সরো, তাদের সরো। ইরাকের বাদশাহ বলতেছে আল্লাহ বলতে কিছু নেই। আচ্ছা আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, আল্লাহ আছে না নাই? কথা কই না, আছে না নাই? তুমি তোমার জিহ্বার দিকে তাকাও, কারেন্ট চলে মাসে বিল করতে হয়। গত পরশুদিন আমার প্রোগ্রাম ছিল ঢাকার মিরপুরে, বসে আছি, হঠাৎ করে কারেন্ট নেই। আশপাশের বিল্ডিং এ কারেন্ট আছে, কিন্তু আমি যেখানে আছি সেখানে কারেন্ট নেই। জিজ্ঞাসা করলাম কি হইল? হুজুর কার্ডের মেয়াদ শেষ। স্মার্ট মিটার, সেখানে কার্ড ঢুকাইতে হয়, কার্ডের মেয়াদ শেষ, অটোমেটিক্যালি কারেন্ট বন্ধ হয়ে যায়। মুসলমান ভাইরা আমার, ইরাকের জমিনে নাস্তিক বাদশা বলে আল্লাহ বলতে কিছু নাই। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি মাত্র 8 বছরের বালক, তিনি মাদ্রাসায় হেঁটে হেঁটে যান, বাদশার রাজপ্রাসাদের সামনে দিয়ে হেঁটে হেঁটে মাদ্রাসায় যান। নাস্তিক বলতেছে আল্লাহ বলতে কিছু নাই, যদি কেউ প্রমাণ করতে পারো আমার সামনে আসো। এই শব্দটা আমাদের ইমাম আজম আবু হানিফার কানে চলে গেছে। ইমামে আজম আবু হানিফা মাদ্রাসার ছাত্র, 8 বছরের ছাত্র, তিনি মাদ্রাসায় যান। হঠাৎ করে তার কানে যখন শব্দটা চলে গেল, তিনি বলতেছেন, রাজ দরবারের দৌড় মেরে ডুইকা বলে, বাদশাহ তুমি এত বড় স্পর্ধা বলতেছ আল্লাহ নাই, আমি প্রমাণ করে দিব আল্লাহ আছে। সুবহানাল্লাহ বলে। বাদশাহ কই তুই তো বড় বেয়াদব রে, তুই আমার সাথে কি বহস করবি? তোর হুজুর নিয়া। মনে করেন আপনাদের এলাকার 50 বছরের একজন মুরব্বী, সম্মানী মানুষ এলাকার, তার সাথে যদি 8 বছরের বাচ্চা তর্ক করে, মানুষ কি বলবে? ছেলেটা বেয়াদব বলবে কি বলবে না? বাদশাহ আমার উস্তাদ লাগবে না, তোমার মতো বাদশার জবাব দেওয়ার জন্য আল্লাহ যে আছেন এটা প্রমাণ করার জন্য আমি 8 বছরের বালক নুমান ইবনে সাবিত যথেষ্ট। সুবহানাল্লাহ বলে। ঠিক আছে তুমি প্রমাণ করবা? বলে হ্যাঁ আমি প্রমাণ করব। ঠিক আছে করো, আমি তোমাকে কয়েকটা প্রশ্ন করব, যদি উত্তর দিতে পারো মনে করব তোমার আল্লাহ আছে, উত্তর যদি দিতে না পারো তাহলে মনে করব তোমার আল্লাহ নাই। বলে ঠিক আছে প্রশ্ন করো। বাদশা আবার প্রশ্ন করে, বলে আমার 1 নম্বর প্রশ্ন, বলো এই মুহূর্তে তোমার আল্লাহ কোথায় আছে? আচ্ছা বলেন আল্লাহ কোথায় আছে দুনিয়ার কোনো মানুষ জানে? কিন্তু প্রশ্ন করছে কি আল্লাহ কই আছে। করো 2 নম্বর প্রশ্ন করো। বলে 2 নম্বর প্রশ্ন, এই মুহূর্তে তোমার আল্লাহ কোন কাজটা করতেছে? বলে 3 নম্বর প্রশ্ন, বলো তোমার আল্লাহর চেহারা এই মুহূর্তে কোন দিকে আছে? 4 নম্বর প্রশ্ন, বলো তোমার আল্লাহর আগে কে ছিল? সুবহানাল্লাহ বলে। আচ্ছা এই 4টা প্রশ্ন কঠিন না সহজ? কেমন কঠিন? অনেক কঠিন। বলে আল্লাহ কোথায় আছে বলো। আল্লাহ কোথায় আছে দুনিয়ার কোনো মানুষ তো জানে না। বলে আল্লাহ কি করতেছে? আচ্ছা আল্লাহকে খান যে আমরা বলবো আল্লাহ খাইতেছেন? ঘুমান? ঘুমান না। এবার নুমান ইবনে সাবিত ইমাম আবু হানিফা মাত্র 8 বছরের বালক, বলে ঠিক আছে তোমার প্রশ্নের উত্তর আমি দিয়ে দিব। সুবহানাল্লাহ বলে। বলে প্রশ্নের উত্তর দেওয়ার আগে সাধারণত দুনিয়াতে জানার জন্য ছাত্ররা শিক্ষককে প্রশ্ন করে, শিক্ষক উত্তর দেয়, ঠিক না বলেন? আমার উত্তর যদি দিতে হয় কিছুক্ষণ সময়ের জন্য মেনে নিতে হবে আমি আপনার শিক্ষক, আপনি আমার ছাত্র। ঠিক আছে মেনে নিলাম। মেনে নিলেই হবে না, তুমি আমার ছাত্র, তুমি চেয়ারে থাকবে আর আমি নিচে থাকবো, এরকম বেয়াদব ছাত্রের উত্তর আমি দিতে পারবো না। শিক্ষক নিচে থাকবে আর ছাত্র চেয়ারে থাকবে, এটা বেয়াদবি হয় না? আমি 8 বছরের বালক, আমি তোমার শিক্ষক, তুমি নিজেই বলেছো, সুতরাং তুমি তোমার চেয়ার থেকে নেমে নিচে আসো, আমাকে তোমার চেয়ারে বসাও। সুবহানাল্লাহ বলে। মুসলমান ভাইরা আমার, ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি 8 বছরের বালক,
বাদশাহ আবার নিচে নামলেন, ইমামে আযম আবু হানিফাকে চেয়ারে বসাইলেন। যেই মাত্র চেয়ারে বসাইলেন, বলে বাদশাহ তুমি আমাকে প্রশ্ন করেছ আমার আল্লাহ কি করতেছেন, নাও তোমার প্রশ্নের জবাব নাও। এই মুহূর্তে আমার আল্লাহ, এই মুহূর্তে আমার আল্লাহ আহকামুল হাকিমিন তোমার মতো বাদশাকে কান ধরে নিচে নামায়া আমার মতো ছোট বাচ্চাকে তোমার চেয়ারে বসাইছে। বাদশা আবার নিশ্চুপ হয়ে গেল, কি বলে? 2 নম্বর প্রশ্ন, বলো বলো তোমার আল্লাহ এখন কোথায় আছে বলো। বলে বাদশা তুমি আগে বলো, তোমার 3.5 হাত বডির ভিতরে একটা রূহ আছে। বলে হ্যাঁ আছে। তোমার ভেতরে যে একটা রূহ আছে তুমি কি দেখো? বলে না দেখি না। বিশ্বাস করোনি? বলে হ্যাঁ করি। বলে তুমি বলো তোমার দেহের ভিতরে রূহটা কোথায় আছে? বাদশা বলে আমার দেহের ভিতরে রূহ কোথায় আছে এটা আমি জানি না। এবার ইমামে আযম ডাক দিয়া বলেন, ও বাদশা, তোমার 3.5 হাত বডির ভিতরে একটা রূহ আছে, এই রূহটা কোথায় আছে তুমি যদি বলতে না পারো, আমার যে আল্লাহ তাম দুনিয়াটাকে বানিয়েছেন সেই আহকামুল হাকিমিন কোথায় আছেন দুনিয়ার কোন মানুষ কোনদিন বলতে পারে না। বাদশা এবার নিশ্চয় হয়ে গেল। 3 নম্বর প্রশ্ন, বলো বলো তোমার আল্লাহর চেহারা কোন দিকে আছে বলো। ইমামে আযম আবু হানিফা ছোট বাচ্চা, তিনি বলতেছেন বাদশা তুমি একটা মোমবাতি জ্বালাও। বাদশা এবার একটা মোমবাতি জ্বালাইলো, জ্বালানোর পরে বলতেছে বলো বলো এই মোমবাতির চেহারাটা কোন দিকে আছে তুমি বলো। বলে ও বাবা মোমবাতির চেহারা তো চতুর্দিকে আছে। সুবহানাল্লাহ বলে। ইমামে আযম ডাক দিয়া বলেন, ও বাদশা, আমার যে আল্লাহ এই মোমবাতি বানানোওয়ালা কেউ বানাইছেন, তাম দুনিয়াটাকে বানাইছেন, দুনিয়ার মানুষের তৈরি করা মোমবাতি যদি একসাথে চতুর্দিকে আলো দিতে পারে, আমার যে আহকামুল হাকিমিন তাম দুনিয়াটাকে বানাইছেন আমার আল্লাহর চেহারা একসাথে চতুর্দিকে আলো দিতে পারে। বলুন সুবহানাল্লাহ। 4 নম্বর প্রশ্ন তুমি আমাকে করেছো, আমার আল্লাহর আগে কে ছিল? ও বাদশা শুনো, তোমার প্রশ্নের জবাব দেওয়ার আগে তুমি বলো 1 থেকে 10 পর্যন্ত গণনা করো। বাদশা আবার 1 থেকে 10 পর্যন্ত গণনা শুরু করে দিল। 1 2 3 4 করে 10 পর্যন্ত আসলো। নুমান ইবনে সাবিত বলেন এবার উল্টা গণো। বাদশা এবার গণে 10 9 8 7 6 5 4 3 2 1। বলে একের পরে কি? বলে কিছুই নেই। বলে একের পরে কি? বলে কিছুই নেই। গণনা গণতে গিয়ে 1 থেকে 10 পর্যন্ত গুণে 10 এর পরে 11 12 যেমন আছে, উল্টা গণলে 1 এর পরে যেমন কোনো সংখ্যা নাই। ও বাদশা শোনো, আমার আল্লাহর পরে দুনিয়ার সব আছে, কিন্তু আমার আল্লাহর আগে দুনিয়ার কেউ নাই। আল্লাহর আগে কেউ নেই। বাদশা হতভম্ব হয়ে গেল। মুসলমান ভাইরা আমার, কে সে ইমামে আযম? তিনি যখন বড় হয়ে গেলেন, বড় হয়ে যাওয়ার পর ইরাকের জমিনে নাস্তিক কনভেনশন হলো, নাস্তিক্যবাদের একটা কনফারেন্স হলো। সেই নাস্তিক্যবাদের কনফারেন্সের মধ্যে সব বেঈমান কাফেররা একত্র হয়ে গেল। আল্লাহ বলতে কিছু নাই, আল্লাহ নাই সেটা প্রমাণ করে দেবে, আল্লাহ নাই সেটা প্রমাণ করে দেবে। ইমামে আযম বলেন আল্লাহ আছে এটা আমি বোঝায় দেব। শত শত বেঈমান কাফের একত্র হয়ে গেল। আগামীকাল সকাল 10টায় চ্যালেঞ্জ হবে, বহস হবে। যেই মাত্র আগামীকাল সকাল 10টায় বহসের জন্য চ্যালেঞ্জ গ্রহণ করলো, রাজি হয়ে গেল। মুসলমান ভাইরা আমার, ইমামে আযম অনুষ্ঠান শুরু হয়ে গেল, কিন্তু তিনি আসেন না। 1 ঘন্টা দেরি হয়ে গেল, তিনি আসেন না। 2 ঘন্টা দেরি হয়ে গেল, তিনি আসেন না। হঠাৎ করে উপস্থিত জনতা বলতেছে, যার সময়ের জ্ঞান নাই তার সাথে আবার কিসের বহস? বুঝছি তোমাদের মুসলমানের আল্লাহ নাই, এজন্যই তো ইমাম আসে না। আল্লাহ থাকলে তো ঠিকই আসতো। সব মানুষগুলো যখন চলে যায়, হঠাৎ করে ইমামে আযম আস্তে আস্তে করে আসতেছে। বলে বসো। সবাই বসে গেল। কই এত দেরি কেন? তোমার তো কোনো সময়ের জ্ঞান নাই।
বলে আমার সময়ের জ্ঞান ঠিকই আছে, তাহলে দেরি কেন করলা? বলে দেরি করলাম, আমার বাড়ি হলো সাগরের ওই পারে, সাগরের কিনারে আসলাম, মাঝি নেই, কোনো নৌকা নাই, খেয়া নাই, দাঁড়ায় আছি, হঠাৎ করে তাকায় দেখি নদীর মাঝখান থেকে বিশাল বড় একটা গাছ ভেসে আসতেছে। বিশাল বড় একটা গাছ আমার কাছে ভেসে আসতেছে। আমার সামনে আসার পর গাছটা নিজে নিজে কেটে গেল। নিজে নিজে কেটে দেওয়ার পর মিস্ত্রি ছাড়া তক্তা হয়ে গেল, একটার একটার সাথে লেগে নৌকা হয়ে গেল। ওই নৌকাতে উঠে পার হয়ে আমি তোমাদের কাছে আসলাম। উপস্থিত জনতা ডাক দেয়া বলে, তোমার কি মাথা খারাপ হয়েছে নাকি? মিস্ত্রি ছাড়া তক্তা হয় নাকি? তক্তা একা একা জোড়া লাগে নাকি? অবশ্যই একজন বানানেওয়ালা আছে। ইমামে আজম আবু হানিফা ডাক দেয়া বলেন, ও নাস্তিকের দল শোনো, দুনিয়াতে মিস্ত্রি ছাড়া যেমন নৌকা তৈরি হয় না, এই তামাম দুনিয়াটা স্রষ্টা ছাড়া কোনোদিন তৈরি হয় না। স্রষ্টা ছাড়া হয় না। এজন্য আল্লাহ আছেন না নাই? আরো জোরে, আল্লাহকে না দেখে বিশ্বাস করি তো আমরা সবাই। এটা হলো ঈমান। আর ঈমান যেমন তেমন ঈমান হলে চলবে না, ঈমানকে পরিপক্ক করতে হবে, ঈমানকে মজবুত করতে হবে। বলে কেমনে মজবুত করবা? ইরাকের জমিনে আজ থেকে প্রায় 400 বছর আগের একটা ঘটনা আমি আপনাদেরকে শোনাই। বিরক্ত হচ্ছেন না তো? জোরে বলেন। ইরাকের জমিনে আজ থেকে প্রায় 400 বছর আগে ইসলাম ধর্ম মানা রাষ্ট্রীয়ভাবে নিষেধ ছিল। বলুন, ইসলাম ধর্ম মানা রাষ্ট্রীয়ভাবে কি ছিল? নিষেধ ছিল। রাষ্ট্রীয়ভাবে যেটা নিষিদ্ধ হয়, দুনিয়াতে দেখবেন রাষ্ট্রপক্ষ থেকে যেটা নিষিদ্ধ হয়, সেটা যদি কেউ করে তাহলে তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা হয়। হয় কি হয় না? তো রাষ্ট্রীয়ভাবে যখন ইসলাম মানা নিষেধ, আপন 3 ভাই তারা যুবক, কালিমার সুধা পান করে তারা মুসলমান হয়ে গেছে। মুসলমান ভাইরা আমার, কালিমা পড়ে যখন 3টা ভাই মুসলমান হয়ে গেল, রাত্রি গভীর হয়ে গেল, 3 ভাইয়ের মনে বড় টেনশন আর চিন্তা, ভাইয়া আমরা যে ঈমান আনলাম, মুসলমান হইলাম, আমাদের রাষ্ট্রে তো রাষ্ট্রীয়ভাবে ইসলাম ধর্ম মানা নিষেধ। 2 দিন আগার পরে হোক এই বিষয়টা যখন সরকার জেনে যাবে, আমাদেরকে ধরে জেলখানায় পাঠিয়ে দেবে। তাহলে কি করা যায়? রাষ্ট্রে আর থাকা যাবে না, রাষ্ট্র ছেড়ে হিজরত করে পার্শ্ববর্তী রাষ্ট্রে চলে যেতে হবে। 3 ভাই পরামর্শ করে রাত্র যখন গভীর হয়ে গেল, গভীর রজনীতে 3 ভাই যুবক পরামর্শ করে রাষ্ট্র ছেড়ে চলে যাওয়ার জন্য আস্তে আস্তে করে 3টা ভাই অন্ধকার রজনীতে রওনা করলো, হিজরত করে অন্য রাষ্ট্রে চলে যাবে। হঠাৎ করে বর্ডার গার্ডের কাছে যাইয়া ধরা পড়ে গেল, পুলিশের কাছে ধরা পড়ে গেল। যখন পুলিশের কাছে ধরা পড়ে গেল, পুলিশ তাদেরকে ধরে সরকারের সামনে নিয়ে চলে আসলো, বাদশাহর সামনে নিয়ে হাজির করলো। ডাক দেয়া বলে, ও যুবক, তোমরা কি জানো না আমার রাষ্ট্রে ইসলাম ধর্ম মানা নিষেধ? এটা কি তোমরা জানো না? বলে, হ্যাঁ জানি। তারপরে কেন ইসলাম মানলা? বলে, আল্লাহকে ভালোবেসে মেনেছি। সুবহানাল্লাহ। বলে, তাই নাকি? বলে, হ। তাহলে তাড়াতাড়ি ইসলাম ছাড়ো, আমার পায়ে সাজদা দাও। মুসলমান বলেন, আল্লাহ ছাড়া মুসলমান কার পায়ে সাজদা দিতে পারে? জোরে বলেন। কিন্তু দুনিয়াতে দেখবেন অনেক মানুষ আল্লাহ ছাড়া কিন্তু পীরের পায়ে সাজদা দেয়। আছে না নাই? আরে মুসলমান কানতে হলে শোনো, 3 ভাই ডাক দেয়া বলে, ঈমান এনেছে আল্লাহর উপরে, তোমার পায়ে সাজদা করা যাবে না। দুনিয়ার কোন মানুষের কাছে মুসলমান সাজদা করতে পারে না। বলে, সাজদা যদি না করো তাহলে এই মুহূর্তে তোমাদেরকে জ্বলন্ত তেলের মধ্যে ফেলে দেব। বলে, ঠিক আছে, তেলের মধ্যে ফেলে দাও। অজাল্লার আগুন জ্বালাও। বিশাল বড় একটা ড্যাগের মধ্যে যখন তৈলতপ্ত করা হলো, বলে, শেষ লাস্ট চান্স, এবার যদি ঈমান না ছাড়ো তাহলে আগুনের মধ্যে ফেলে দেব। ওরে মুসলমান, যেই কথা সেই কাজ। বড় 2টা ভাইকে এনে বেঈমান আগুনের মধ্যে ফেলে দিল।
যেই মাত্র বড় ভাইকে আগুনের মধ্যে ফেলে দিল, ওই মুসলমান আগুনের মধ্যে ফেলে দেওয়ার পর ছোট ভাইটা দুইটা চোখের পানি ফেলে কান্নার আওয়াজ, এমন ভাবে কান্না করতেছে কেঁদে কেঁদে মুখ বেজায়। বাদশা ডাক দিয়া বলে, তুমি কেঁদো না, ভেবেছি তুমি ভয় পেয়েছো, কান্নার দরকার নাই, আমার পায়ে সাজদা দাও, তোমাকে মারবো না, ভয় পাওয়ার দরকার নেই। এবার ছোট ভাই ডাক দিয়া বলে, আল্লাহর উপর ঈমান এনেছি, দুনিয়ার কোন মানুষের পায়ে সাজদা দেওয়ার জন্য নয়। তুমি মনে করতেছো আমি আগুন দেখে ভয়ে কাঁদতেছি, আমি ভয়ে কাঁদি না। আমি কেন কান্না করি জানো? দুনিয়াতে জানি ভাই ভাইয়ের জন্য পাগল, ভাই ভাইয়ের জন্য জীবন দেওয়ার জন্য পাগল। আজকে দেখি আমার দুই ভাই দুনিয়াতে আমাকে রেখে স্বার্থপরের মতো তারা আমার আগে আগে জান্নাতে চলে গেছে। এজন্য আমি কান্না করি রে বাদশা। ও যুবক, তাহলে তুমি কি ভয় পাও নাই? বলে, না, মুসলমান আল্লাহ ছাড়া কাউকে ভয় পায় না। আল্লাহু আকবার। মুসলমান আল্লাহ ছাড়া দুনিয়ার কাউকে ভয় পায় না। তাহলে তাড়াতাড়ি তারে আগুনে ফেলাও। মন্ত্রী একটা এসে বলে, ও স্যার, আগুনে ফেলা এটা তো সবই শেষ। আগুনে ফেলা তারে মারা তো সহজ, আগুনে ফেলাইলে তো আমাদের সফলতা আসবে না। আমাদের সফলতা হলো তাকে যদি ঈমান হারা করতে পারি, সেটাই হলো আমাদের সফলতা। তাহলে কি করা যায়? বলে, টেনশনের কারণে বুদ্ধি আমার মাথায় আছে, বলে, কি বুদ্ধি? যে আমার বাড়িতে আমার একটা সুন্দরী মেয়ে আছে, এই যুবককে আমার সাথে দেন 1 সপ্তাহ সময়, 1 সপ্তাহের মধ্যে তাকে বেঈমান বানিয়ে আপনার সামনে হাজির করব। বাড়িতে নিয়ে গেল, একটা রুমের মধ্যে বন্দি করলো, তার মেয়েকে বলতেছে, মারে, এই যে যুবক, তার নাকি ঈমানের অনেক পাওয়ার, ও মা, বাদশার কাছ থেকে কথা দিয়ে নিয়ে আসছি, 1 সপ্তাহের মধ্যে তার ঈমান হারা করতে হবে। আরে বাবা, 1 সপ্তাহ তো লাগবে না, 1 দিন সময় দেন। কই যাবে বুজুর্গ? সুবহানাল্লাহ বলে। তারা জানে না তার ভেতরে মাওলা পাকের প্রেমের আগুন দাও দাও করে জ্বলে, আর যার ভেতরে আল্লাহর প্রেমের আগুন জ্বলে, ওই বান্দাকে দুনিয়ার কেউ পরাস্ত করতে পারে। মুসলমান ভাইরা আমার, এবার যখন যুবকটাকে বাড়িতে নিয়ে আটকানো হয়, একটা রুমের ভিতরে রাখা হয়। রুমের ভিতরে রাখার পর মা ওই মেয়েকে ডাক দিয়া বলে, মারে, ওই যে যুবককে বন্দি করলাম, 1 সপ্তাহের মধ্যে তাকে বেঈমান বানাতে হবে। বলে, বাবা, সমস্যা নাই। মেয়েটা এবার রাত্রি যখন গভীর হয়ে গেল, সুন্দর করে সাজগোজ করে দামি অলংকার গহনা পরে যুবকের রুমের ভিতরে গেল তাকে বেঈমান বানানোর জন্য। ওরে মুসলমান, দামি পারফিউম ব্যবহার করে রুমের ভিতরে গেল, উদ্দেশ্য হলো ওই যুবককে তার দিকে আকর্ষণ করে তাকে বেঈমান বানাবে। এদিকে আল্লাহর বান্দা যুবক রুমের ভিতরে মেয়েটা গিয়ে দেখে যুবকটা একটা জায়নামাজ নিয়া সুন্দর করে ওযু করে নামাজে দাঁড়ায় তাহাজ্জুদের নামাজ পড়ে। সুবহানাল্লাহ বলে। নামাজ শেষ করে কোনো কথা নাই, কোনো দিকে তাকানো নাই, মাওলা পাকের পাক নামের জিকির করা শুরু করে দেয়। সুবহানাল্লাহ বলে। মহিলাটা যুবকের চতুর্পার্শ্ব দিয়া চোখ করে দেয়, একবার ডান দিকে যায়, আরেকবার বাম দিকে যায়, আরেকবার সামন দিকে যায়, আরেকবার পেছনে যায়। কিন্তু আল্লাহর বান্দার ঈমান এত মজবুত, আল্লাহর বান্দা একটা নজরের জন্য মহিলার দিকে তাকায় না। 1 সপ্তাহ চলে গেল, এইভাবে তাকায় না। 1 সপ্তাহ পর মন্ত্রী জিজ্ঞাসা করে, মারে, 1 সপ্তাহ তো চলে গেল, রেজাল্ট কি? বলে, বাবা, রেজাল্ট 0। তাকে ঈমান হারা করতে পারি নাই। বলে, বাবা, আরেকটা সপ্তাহ আমাকে সময় দেন, আরেক সপ্তাহ সময় দিলে তাকে আমি বেঈমান বানায় ফেলবো। ঠিক আছে মা, যা, আরেক সপ্তাহ সময় তোমাকে দেওয়া হলো।
আরেক সপ্তাহ সময় নিয়া এই মেয়েটা আবার সিদ্ধান্ত নিল, এবার যদি আমার দিকে তাকায় তো ভালো, আর যদি না তাকায় আমি জোর করে তাকে ধরবো। ঈমানকে হারা করতে হবে। মুসলমান ভাইরা আমার, এবার আল্লাহর বান্দি ঘরের ভিতরে ঢুকে গেল, তাকায় দেখে প্রতিবারের ন্যায় এবার আল্লাহর বান্দা নামাজে দাঁড়ায় আছে। নামাজে দাঁড়ায় দাঁড়ায় মাওলা পাকের ধ্যানে মগ্ন হয়ে আছে, আর আল্লাহর কাছে মনে মনে সাহায্য চায়, আর বলে, আল্লাহ এই মুহূর্তে তুমি যদি আমাকে না বাঁচাও, দুনিয়ার কেউ আমাকে বাঁচাইতে পারবে না। মহিলাটা ব্যস্ত হয়, এবার পরাজিত হয়ে যুবককে যখন হাত দিয়ে ধরতে যায়, সামন দিকে হাতটা বাড়ায়, যেই মাত্র হাতটা বাড়ায় দিল, মাওলা পাকের কুদরত শুরু হয়ে গেল। আল্লাহর বান্দি যখন হাতটা বাড়ায় যুবককে ধরার জন্য, আকাশ থেকে কে যেন এসে মহিলার হাতটাকে বাঁকা করে পেছনে সরায় দেয়। দ্বিতীয়বার আবার ধরতে যায়, আবার কে যেন পেছন থেকে এসে হাতটা সরায় দেয়। তৃতীয়বার আবার ধরতে যায়, কে যেন এসে হাতটা পেছনে সরায় দেয়। ওরে মুসলমান, তিনবার দেওয়ার পর যখন আর ধরতে পারে না, এবার ওই মেয়েটা অবাক হয়ে সাজদা দিয়ে যুবকের পায়ে পড়ে যায়, আর বলে, ভাই রে, তোকে বেঈমান বানানোর জন্য আমি এসেছিলাম। এমন কি পাওয়ার তোমার ভেতরে আছে, এমন কি আগুন তোমার ভেতরে আছে, যেই পাওয়ারে আমি তোমাকে ধরতে যাই কিন্তু ধরতে পারি না, হাত পেছনে চলে আসে। এই মুহূর্তে আমাকে তওবা করাইয়া, কালেমা পড়াইয়া আমাকে মুসলমান বানায়া দাও। লা নিদ্দাওয়ালা নিদ্দাওয়ালা হাদ্দানি মাওলা, লা নিদ্দাওয়ালা নিদ্দাওয়ালা হাদ্দানি মাওলা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা, লা মিসলা লিমান সাওয়ারা মিসলাহু ওয়া নাযীরা, মান ক্বালা সিওয়া যালিকা ক্বাদ ক্বালা মুহালা, মান ক্বালা সিওয়া যালিকা ক্বাদ ক্বালা মুহালা। মুসলমান ভাইরা আমার, এজন্য আল্লাহ বলেন জান্নাতুল ফেরদাউস তোমাদেরকে দেব দুই কাজ করে। এক নাম্বার কাজের নাম হলো ঈমান। বলেন, এক নাম্বার কাজের নাম ঈমান। আল্লাহ আছেন না দেখে আমরা বিশ্বাস করি কি করি না? ফেরেশতা আছে না দেখে বিশ্বাস করি কি করি না? জান্নাত জাহান্নাম আছে না দেখে বিশ্বাস করি কি না? তাহলে আমাদের ঈমান ঠিক আছে। মুসলমান ভাইরা আমার, দুই নাম্বার হলো নেক আমল। নেক আমল কেমনে করবা জানো? নেক আমল আমরা শুধু মনে করি নামাজ পড়াই নেক আমল, হজ করাই নেক আমল, রোজা রাখাই নেক আমল, বলে না না, নামাজ পড়াই শুধু নেক আমল না। অনেক নামাজি আছে দেখবেন 5 ওয়াক্ত নামাজও পড়ে, আবার হাওড়ে যায় অন্যের ক্ষেত্রে আইনও কাটে। আসেনি? নামাজ পড়াই শুধু নেক আমল না। নেক আমল কোন মুসলমানের সামনে দাঁড়ায় গেলেন, মুস্কি হেসে কথা বললেন। মুস্কি হেসে যদি কোন মুসলমানের সাথে কথা বলেন, নবী বলেন আত-তাবাসসুমু লাকা সাদাকা। কোন মুসলমানের সাথে যদি কোন মুসলমান মুস্কি হেসে কথা বলে, আমার আল্লাহ এটাকে সাদাকার সওয়াব বানায় দেন। বলেন সুবহানাল্লাহ। নেক আমল করতে আমরা রাজি না। টুর্নামেন্ট হয় না আমাদের, টুর্নামেন্ট প্রতিযোগিতা, খেলার প্রতিযোগিতা, ফুটবল, ক্রিকেট, ব্যাডমিন্টন, অনেক প্রতিযোগিতা হয়, খেলা হয়, খেলার প্রতিযোগিতা। আর সাহাবায়ে কেরাম কেমন ছিলেন? সাহাবায়ে কেরাম করতেন নেকির প্রতিযোগিতা, কার থেকে কে বেশি নেকি করতে পারে। এটা ছিল সাহাবায়ে কেরামের আখলাক। আমাদের চরিত্র, আমাদের আখলাক হলো কার থেকে কে রান বেশি করতে পারে, ঠিক না বলেন? আর সাহাবায়ে কেরামের আখলাক হলো কার থেকে কে নেকি বেশি করতে পারে। একটা ঘটনা শুনি আমি আমার বয়ান শেষ করব। আল্লাহর নবীর একজন সাহাবী, নবীজির ইন্তেকালের পরে খলিফাতুল মুসলিমিন, মদিনার রাষ্ট্রনায়ক হলেন হযরত আবু বকর সিদ্দিক। বলুন, মদিনার রাষ্ট্রনায়ক নবীজির ইন্তেকালের পরে কে হলেন? নামটা নতুন শুনছেন নাকি? বলেন, সাহাবীর নাম? প্রধান বিচারপতি
হযরত ওমর। নরম না গরম? অনেক গরম। কেমন গরম? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন শয়তান একদিন নবীজির পাশ দিয়ে দৌড়ায় যায়। নবী বলেন দৌড়াও কেন? হুজুর ওমর আসতেছে। তার মানে ওমর যে রাস্তা দিয়ে চলতেন শয়তানও ওই রাস্তায় আসতো না। তো রাষ্ট্রনায়ক হলেন আবু বকর, প্রধান বিচারপতি হযরত ওমর। দুজন মানুষ জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত মানুষ। সুবহানাল্লাহ বলেন। মুসলমান ভাইরা আমার, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার রাষ্ট্রনায়ক হওয়ার পর মদিনার গভর্নর হয়ে গেলেন হযরত আবু বকর সিদ্দিক। মানুষকে সামনে নিয়ে তিনি ভাষণ দিতেছেন। হঠাৎ করে একজন মানুষ লাফ মেরে দাঁড়ায় কয়, ও খলিফাতুল মুসলিমিন আবু বকর, ও রাষ্ট্রনায়ক আবু বকর, দাও তোমার বক্তব্য পড়ে দাও, আমার কথাটা আগে শোনো। কেমন মানুষ আবু বকর? জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত মানুষ আবু বকর। অপরদিকে মদিনার প্রধানমন্ত্রী বক্তব্য দেয়, সাধারণ মানুষ দাঁড়ায় বলেন বক্তব্য বন্ধ করো। তিনি তার বক্তব্য বন্ধ করে গেলেন। বন্ধ করে বলতেছেন, ঠিক আছে বলো তোমার কি কথা বলো। মুসলমান ভাইরা আমার, লোকটা ডাক দিয়া বলতেছে, ও খলিফাতুল মুসলিমিন ওমর, ও খলিফাতুল মুসলিমিন আবু বকর, তুমি যে বক্তব্য দাও তোমার কি খবর আছে? তোমার কি খবর আছে? বলে কি খবর? তো মদিনার মধ্যে একজন মহিলা আছে, আল্লাহর বান্দি, দুই চোখ অন্ধ, দেখতে পারে না, তার ছেলে নেই, স্বামী নেই, অনেক কষ্ট, নিজের কাজ নিজে করতে পারে না। তুমি রাষ্ট্রনায়ক থাকা অবস্থায় ওই মহিলাটা কষ্ট করে, কিয়ামতের ময়দানে আল্লাহ যদি তোমাকে জিজ্ঞাসা করে, যাও বকর তুমি তো মদিনার গভর্নর ছিলা, বলো তুমি গভর্নর থাকা অবস্থায় তোমার রাষ্ট্রে একটা মহিলা কেন না খায়া ছিল? আল্লাহর দরবারে কি জবাব দিবেন? খলিফাতুল মুসলিমিন আবু বকর দুইটা চোখের পানি ছেড়ে কাঁদতেছে। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, খলিফাতুল মুসলিমিন আবু বকর দুইটা চোখের পানি ফেলে ফেলে কান্না করে আর বলে, সত্য কথাই তো তুমি বলেছো, কিয়ামতের ময়দানে যদি আল্লাহ আমাকে জিজ্ঞাসা করে, ও আবু বকর বলো বলো, তোমাকে মদিনার বাদশা বানিয়েছিলাম, তুমি বাদশা থাকা অবস্থায় তোমার রাষ্ট্রে একটা মহিলা না খেয়ে কষ্ট করেছে, তুমি কেন খবর নাও নাই? কিয়ামতের ময়দানে দাঁড়ায় আমি জবাব দিতে পারবো না। দুইটা চোখের পানি ফেলে ফেলে কান্নার আওয়াজ হযরত আবু বকর ডাক দিয়া বলেন, উপস্থিত সাহাবায়ে কেরামের মধ্যে কে আছো বলো বলো, ওই মহিলাটার আগামীকাল থেকে মহিলাটার সেবা করবা কে আছো? কেউ দাঁড়ায় না। সামন দেখতে গেলাম মেরে দাঁড়ায় হযরত ওমর দাঁড়ায় বলে, খলিফাতুল মুসলিমিন আজকে থেকে বাকি জিন্দেগীর জন্য ওই মহিলাটার খাদেম আমি নিজে হয়ে গেলাম। প্রধান বিচারপতি বলতেছে, আমি হয়ে গেলাম, আমি সেবা করবো, টেনশনের কারণ নেই। হযরত আবু বকর বলতেছে, ওমর তুমি তো প্রধান বিচারপতি, তোমার তো অনেক দায়িত্ব, অনেক কাজ, অনেক ডিউটি, অনেক বিচার করতে হয়, তোমার ডিউটি পালন করবা নাকি মহিলার সেবা করবা? বুঝে শুনে দায়িত্ব নাও। যদি সময় মতো মহিলার সেবা না করো, আমি কিন্তু তোমাকে আমার আদালতে আসামি বানায় তোমাকে শাস্তি দেব। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, ওমর ডাক দিয়া বলতেছেন, খলিফাতুল মুসলিমিন টেনশনের দরকার নাই, আগামীকাল থেকে আমি মহিলার সেবা করব, সারাদিন আমি মন্ত্রণালয়ে কাজ করব, সারাদিন বিচার করব, বিকাল বেলা রাত্রি যখন হবে না ঘুমায় মহিলাটার সেবা করব। হযরত ওমর সারাদিন বিচার করে, সন্ধ্যাবেলা যখন বাড়িতে যায় এশার নামাজ পড়ে ঘুমায় যায়, শেষ রাত্রি ওইটা
তাহাজ্জুদের নামাজ পড়ে আস্তে আস্তে করে মহিলার বাড়ির কাছে রওনা করে, মহিলার সেবা করার জন্য রওনা করে। ওরে মুসলমান, দিলের কানটা করে ভালো করে শুনো, নেক আমল কাকে বলা হয়, সাহাবায়ে কেরামের মধ্যে কেমন নেক আমলের প্রতিযোগিতা, ভালো করে শোনো। হযরত ওমর যখন এই মহিলার সেবা করার জন্য চলে গেলেন, বাড়ির বাহির থেকে সালাম করলেন। মহিলাটা জবাব দিল, ডাক দিয়া বলে, বাবা তুমি কে? বলে, মা আমি আজকে থেকে মদিনার রাষ্ট্রপ্রধানের পক্ষ থেকে আপনার খাদেম হিসাবে নিয়োজিত হলাম। ও মা, বলেন বলেন আপনার কি কাজ করতে হবে তাড়াতাড়ি আমাকে বলেন। মহিলাটা ডাক দিয়া বলে, বাবা শোনো, তুমি আমার কাজ করার জন্য এসেছো, আমার দুইটা চোখ অন্ধ, আমি ভালো করে দেখতে পারি না, তোমার চেহারাটা আমি দেখতে পারি না, তোমাকে আমি কোনোদিন চিনি না, তোমার নাম ওমর, তোমার নামটা আমি জানি না, তুমি আসার 1 ঘন্টা আগে আমার কাজগুলো আরেকটা যুবক এসে করে দিয়ে চলে গেছে। সুবহানাল্লাহ। খলিফাতুল মুসলিমিন পক্ষ থেকে দায়িত্বপ্রাপ্ত ওমর আবার টেনশন করে, হারে কে এসে আমার কাজটা করে দিয়ে গেল। তিনি বাড়িতে চলে গেলেন। পরের দিন আবার মন্ত্রণালয়ে গেলেন, সারাদিন বিচার আচার করে বিকাল বেলা বাড়িতে ফিরলেন, এশার নামাজ পড়ে ঘুমায় গেলেন। তাহাজ্জুদের নামাজে উঠে তাহাজ্জুদের নামাজ পড়ে আবার মহিলার বাড়িতে গেলেন, বাহির থেকে সালাম করলেন, মাগো কে তুমি? বলে, আমি আপনার খাদেম। কি করতে আসছো? বলে, আপনার সেবা করতে আসছি। বলে, বাবারে আজকেও তুমি আসার 1 ঘন্টা আগে আরেকটা যুবক এসে আমার কাজগুলো করে দিয়ে চলে গেছে। তৃতীয় দিন খলিফাতুল মুসলিমিনের দায়িত্বপ্রাপ্ত ওমর ঘুমায় না, ঘুমাইয়া তরবারি একটা হাতের মধ্যে নিয়ে বলতেছে, কার এত বড় সাহস, আবু বকর দায়িত্ব দিয়েছে আমাকে, আমার কাজটা এসে প্রতিদিন কে করে দিয়ে চলে যায়, কার এত বড় সাহস, দেখে নেব আমি কার এত বড় সাহস, এবার যে আসবে আমি ওমরের তরবারি থেকে বাঁচতে পারবে না। ওমর এদিন আর ঘুমায় না, না ঘুমায়া মহিলার বাড়ির কিনারে গিয়ে একটা খেজুর গাছের আড়ালে দাঁড়িয়ে আছে, বলে দেখি কে আছে, কার এত বড় সাহস। রাত্র যখন গভীর হয়ে গেল, মুসলমান ভাইরা আমার, গভীর রজনীতে হযরত ওমর তাকায় দেখেন খালি পায়ে একটা চাদর মুড়ি দিয়া চেহারাটা ঢেকে আল্লাহর একটা বান্দা আস্তে আস্তে করে মহিলাটার বাড়িতে ঢুকতেছে। হযরত ওমর বলেন, ঠিক আছে ঢোকো, তুমি ঢোকো সুস্থ, কিন্তু মাথা নিয়ে আজকে আর বাড়িতে যেতে পারবে না। মুসলমান ভাইরা, যেই মাত্র যুবকটা ঢুকলো, চেহারাটা চাদর দিয়া পেঁচানো, চিনতে পারে না। ওমর দূর থেকে তাকায় তাকায় দেখে, কার এত বড় সাহস, ঠিক আছে ঢোকো। তাকায় দেখে যুবকটা ঢুকে মহিলার সব কাজগুলো করে দেয়, কাপড়গুলো গুছায় দেয়, পানি এনে সব কিছু রেডি করে দেয়, সব কিছু রেডি করে দিয়ে আস্তে আস্তে করে চাদর মুড়ি দিয়ে বের হয়ে যায়। হযরত ওমর পেছন দিকে ডাক দে, কে তুমি? দাঁড়াও। যেই মাত্র হযরত ওমর বললেন দাঁড়াও, যুবকটা ওমরের কণ্ঠ শুনে আরেকটু স্পিডে জোরে হাঁটতেছে। ওমর আবার ডাক দিলেন, কে তুমি? দাঁড়াও। ওমরের কণ্ঠ শুনে আবার জোরে জোরে হাঁটতেছে। ওমর তৃতীয়বার আবার ডাক দিলেন, দাঁড়াও। এবার যদি তুমি না দাঁড়াও, আমি ওমরের তরবারির নিচ থেকে কারোর সাধ্য নাই তোমাকে বাঁচানো। বলেন সুবহানাল্লাহ। এবার ওমর যখন বললেন, তুমি যদি না দাঁড়াও আমার তরবারি দিয়ে তোমার গর্দান উড়াইয়া দেব, এই কথাটা শুনে আল্লাহর বান্দা দাঁড়ায় গেল। ওরে মুসলমান, হযরত ওমর কাছে গেলেন, গিয়ে চাদরটা পেছন থেকে টান দিলেন। টান দিয়া হযরত ওমর দেখে হাওমাও করে কান্না করা শুরু করে দিলেন। হযরত ওমর হাওমাও করে কান্না শুরু করে দিলেন। ওমর কয়েক মিনিট আগেও তার মেজাজটা ছিল গরম, যে মাত্র চেহারাটা দেখলো, চেহারাটা দেখে মোমের মতো নরম হয়ে গেল। মোমের মতো নরম হয়ে যাওয়ার পর হযরত ওমর কান্না করে তাকায় দেখে এই মানুষটা সাধারণ কোনো মানুষ না, বর্তমানে যে মানুষটা মদিনার প্রধানমন্ত্রী, মদিনার গভর্নর, এই মহিলার সেবা করার জন্য চলে আসছে হযরত আবু বকর সিদ্দিক।
গত 3 দিন আগে আমাকে দায়িত্ব দিয়েছো, আমি যেন মহিলার সেবা করে আমি দায়িত্ব ভালো করে বুঝে নিলাম, কিন্তু তুমি কেন চলে আসছো জানতে চাই। আবু বকর ডাক দেয়া বলে, ওমর, এতদিন পর্যন্ত নেকির প্রতিযোগিতায় আমি তোমার থেকে ফার্স্টে ছিলাম। গত 3 দিন আগে যখন তোমাকে দায়িত্ব দিলাম, দায়িত্ব দিয়ে যখন আমি ঘুমাইতে গেলাম, ঘুমাইতে পারি না, আমার কাছে কেমন যেন মনে হলো, আরে এখন তো দেখতেছি ওমর আমার থেকে নেকির প্রতিযোগিতায় ফার্স্ট হয়ে যাবে। হযরত আবু বকর বলেন, আমি ঘুমাইতে গেছি কিন্তু আমার ঘুম ধরে না, আমি নেকির প্রতিযোগিতায় এবারও ফার্স্ট হওয়ার জন্য তোমাকে দেওয়ার দায়িত্বটা আমি আবু বকর নিজে এসে করে দিয়ে দিলাম। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, আমার আল্লাহ বলেন, দুনিয়ার ইমানদার, 1 নাম্বার তোমার ইমান যদি পরিশুদ্ধ হয়, 2 নাম্বার তুমি যদি নেক আমল করতে পারো, আমি আল্লাহ তোমাকে একটা পুরস্কার দেব, সেটা হলো কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসে নুজুলা, আমি আল্লাহ জান্নাতুল ফিরদাউসের মেহমান তোমাকে বানায় দেব। তো জান্নাতুল ফিরদাউসের মেহমান হইতে আমরা রাজি আছি তো সবাই ইনশাআল্লাহ? রাজি আছি তো ইনশাআল্লাহ? কাজ করতে হবে 2টা, বরং কয়টা? 1 নাম্বার ঈমান, বলুন 1 নাম্বার কি? 2 নাম্বার নেক আমল, বলেন 2 নাম্বার নেক আমল। এই 2 কাজ যদি আমরা করতে পারি, আমার আল্লাহ বলেন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসে নুজুলা, আমি আল্লাহ তোমাদের জন্য রিজার্ভ করে রেখে দিয়েছি জান্নাতুল ফিরদাউস। সকলে বলুন আমিন। প্রিয় ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমি অনেক অসুস্থ, বিশেষ করে আজকে